হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি নৃসিংহতলায়। আমি রাখাল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাখাল প্রিয়। তো আজকের দিনটি ছিল খুব ইম্পর্টেন্ট। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আজকের দিনটা ছিল অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আজকের ভিডিওটা ছিল তার থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে ছিল আমার ছেলের মুখে প্রসাদ। তো সেই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি নৃসিংহতলার উদ্দেশ্যে, ওখানেই ছেলের মুখে প্রসাদ করা হবে। তো আমরা দুটো টোটো করেছিলাম। প্রথম টোটোটাতে আমরা 4জন ছিলাম, আর পর টোটোটাতে বাবা মা শ্বশুর শাশুড়ি এরা টোটালে 4জন ছিল। তো আমরা 8জন বেরিয়ে পড়েছি। তো রাস্তার দিকে যাওয়ার সময় অনেক সবুজ ঘেরা গাছপালা দেখে খুবই ভালো লাগছিল। তো আমরা গৌরনগর হয়ে নৃসিংহদেবতলার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এই দেখো আমাদের পিছনে আরেকটা টোটো, এই দুটো টোটো করে আমরা গিয়েছিলাম। আর এই চৈত্র মাসের এই একটাই ডেট ছিল মুখে প্রসাদের, তাই খুব ভিড় হবে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তো তাই পিসি চলে এসেছে দেখা করতে। তো আজকে প্রচুর ভিড় হবে, তো এখন তো ভিড় কম, তো এই আস্তে আস্তে দেখো ভিড় কেমন বাড়ে। তো এইগুলো ফুলের এখানেই কিনতে পাওয়া যায়, তো আমরা আজকে কিনেছিলাম। আজকের দিনটা স্পেশাল, তাই একটু ভালো করে সাজানোর জন্য। তো আস্তে আস্তে ভিড় বাড়ছে, যেহেতু আজকে এই মাসে এই একটাই ডেট আছে মুখে প্রসাদের। তো এদিকে কীর্তন হচ্ছিল, এরা সবাই পাশের মন্দির থেকেই এসেছিলো শুনেছিলাম। এরা পুরোটা রাউন্ড করছিল, তো দেখে সত্যিই খুব ভালো লাগছিল। তো তোমরা যারা নৃসিংহদেবতলায় নিজেদের বাচ্চাদেরকে মুখে প্রসাদ দিতে চাও, তো তাদের জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। তো দেখো এখানটায় সমস্ত কিছু লেখা আছে। এই যে ডান সাইডেই লেখাটা আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, এই অনুযায়ী তোমরা সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে যাবে ওখানে, সেই টাইম অনুযায়ী সব কিছু করবে। তো এদিকে আমি, তোমরা যে বলো আমি ভিডিও আপলোড করতে পারি না, কেন করতে পারি না তার কারণ হচ্ছে এই যে আমি ওকে নিয়ে অডিও দিতে বসেছি আর কি, আর এই যে ও চিল্লাচ্ছে। তো এইদিকে যখন ওকে সাজাচ্ছিলাম না, মানে ড্রেসটা আগে পরাইনি কারণ গরম লাগবে, তাই পরেই পরাচ্ছিলাম। আর ও ঘুমিয়ে গেছে, একটু এই ফ্যানটা কাজে লেগেছে, যাই হোক। আর এদিকে একটু সেলফি, আর দেখো দেখাচ্ছে যে কতটা ভিড়। যখন আসলাম তখন মোটামুটি ভিড় ছিল, এখনও বলতে গেলে সেরকম ভিড় হয়নি, এরপরে তো আরও ভিড় হয়ে গেছে, জায়গাই পাওয়া যায়নি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর সবাই আমরা একটু বসে আছি, আর আমার বাবা, আবার আমার বাবা, সবাই হচ্ছে ওরা বাইরে বসে আছে। তো এই নৃসিংহদেবতলার জায়গাটা আমার এতটা পরিমাণে ভালো লেগেছে, মানে এত ঠান্ডা জায়গাটা। আমাদের ঘর তো মোটামুটি ঠান্ডা, তো ওই জায়গাটা এতটা পরিমাণে ঠান্ডা, আমার খালি মনে হয় যে ওখানে যাই, এত সুন্দর। আর আমার ছেলে না সেরকম একটা জ্বালায়ও নি সেদিনকে, তো ওকে খাইয়ে দিয়েছি, ও খালি ঘুমিয়েছে। তো এখানে দেখো ওই মহিলাটা নাচছে, আমার মনে হয় কীর্তন হচ্ছিল। এটা তো ও ভিডিও করেছে, আমি সেই সময় আর কি কোথাও একটা গেছিলাম, তো কীর্তনই হচ্ছিলো বলে হয়তো নাচছে। তো এইদিকে আমি এসছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আর এইদিকে দেখো এক একটা ডাবের দাম কত, বাবারে বাবা, ভেবেছিলাম একটা ডাব খাবো পুজো টুজো হয়ে গেলে, দাম শুনে আর খাইনি। আমাদের বাড়িতেই এত গাছ রয়েছে, এই জন্য আর খাইনি। তো দেখো এটা হচ্ছে মন্দিরের মনে হয় এই ডান সাইড কি বা সাইড হবে। তো এই যে নিম গাছ তলা, এটা কি গাছ গো? তেঁতুল গাছ। আচ্ছা, এটা তেঁতুল গাছ। নিম গাছও ওখানে ছিল। যাই হোক, এই তেঁতুল গাছটার তলায় এতটা ঠান্ডা, আর সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে এত বড় তেঁতুল গাছটা দেখছো না, এখান থেকে আমি একটা তেঁতুল পেয়েছি, এই যে। আর গাছ পাকা তেঁতুল কার না ভালো লাগে বলো? তো আমি নিয়ে গেছি বাড়িতে, তো এখন তো খেতে পারবো না, বাড়ি এনে খেয়েছি, এত সুন্দর ভালো লাগছিল না খেতে, খুব টেস্টি টেস্টি, একদম পুরো খাট্টা মিঠা। দিয়ে আমি বলছিলাম যাই এটা সবাই মিলে খাবো। আর এদিকে যে ছেলেকে আমি রেডি করাচ্ছিলাম, কারণ সময় প্রায় হয়েই এসেছে, যে রেডি করিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে ওকে রেডি করাচ্ছি, আর ও যা ছটপট করছিল, ঘুমন্ত অবস্থায় তো দিতে পারবো না, তাই এত ছটপট করছিল, তাই তোমাদের আর ভিডিও ক্লিপটা দেখাতে পারিনি। এইদিকে ও কান্নাকাটিও করছিল, সেই জন্য একটু ওর সাথে খেলা করছিলাম। ওকে আবার এন্টারটেনমেন্ট করতে হয়, তাহলে চুপ, সারাক্ষণ ওর সাথে কথা বলো তাহলে চুপ। এই দেখো প্রায় 2টোর কাছাকাছি বাজতেই যায়, তো সেই জন্য আর কি এবার আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। ছেলে এদিকে ঘুমিয়ে গেছে, তাই ছেলেকে একটু হাওয়া দিচ্ছি। আমার তো মানে মাজা টাজা সব ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, একবার দেখছি ঘুরে। তো ওই যে তখন তোমাদেরকে পরিক্রমা দেখালাম, তো আমারও খুব ইচ্ছা করছিল, তাই আমি আর আমার বর বললাম চলো আমরাও একটু ঘুরে ঘুরে পরিক্রমা করে নিই। তো প্রচণ্ড রোদ, খালি পায়ে তো প্রচণ্ড গরম লাগছিল, তাই ওই 3 পাক মতো দিয়েই হয়ে গেছে। তো এদিকে যাই হোক ফাইনালি আমাদের
ডেকেছে ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো প্রথমে ঠাকুরমশাই দেবে, তারপরে বাড়ির যারা যারা আছে, যারা দিতে চায় তারা দেবে। তো ঠাকুরমশাই দিচ্ছে, দেখো কত সুন্দর করে খাচ্ছে। আমি তো ভেবেছিলাম মুখে দিলে খুব কান্না করবে, কিন্তু ও খুব দিব্যি ভালোভাবে খেয়ে নিচ্ছে, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। দিয়ে যাই হোক ঠাকুরমশাই দেওয়া হয়ে গেছে। তো এখানে সবাই দিচ্ছে এক এক করে। প্রথমে আমার শ্বশুর দিল, শাশুড়ি মা দিল, দিয়ে এখানটায় প্রচুর পরিমাণে ভিড়, এতটা ভিড় দিয়ে ভাবছিলাম যে আরও তো অনেক লোক আছে, সবাই একটু একটু করে দেবে। তো আমরা এখানে যে কয়জন আছি সেই কয়জন আগে দিয়ে নিই। তো এই যে আমি নিয়েছি, আমিও একটু দিলাম আমার সোনা পাপাটা। আর ফার্স্ট টাইম মুখে প্রসাদ হলো। কী সব কথা বলছি, মুখে প্রসাদ তো ফার্স্ট টাইমই হয়। যাই হোক, আমি এতটা পরিমাণে এক্সাইটেড না, ভিডিওটা দেখতে দেখতে এত ভালো লাগছে, মানে এডিট করতে করতে ভয়েস দিতে দিতে আমি ভাবছি আমার এত ভালো লাগছে। তো যাই হোক, ভিড়ের থেকে বেরিয়ে চলে আসলাম। আর মা বাবা দাদা এরা না মন্দিরের ভেতরে ঢোকেনি, তার কারণ হচ্ছে আমার দাদু মারা গেছে 1 ইয়ারও এখনও হয়নি, তো তার জন্য এরা বাইরেই বসেছিল। তো সেই জন্য তো বাইরে যে মামা খাইয়ে দিল, মামার পর হয়তো দেবে বাবা, এটা আমার বাবা, সবাই এক এক করে খাওয়াবে। তো তারপরে হচ্ছে খাওয়াবে। আমার একটা আমি বলাই হয়নি আমরা কে কে এসেছি। তো আমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড এসেছে, আর আমার ফ্যামিলি লোকজন এসেছে। তো এদিকে আমার মাও খাইয়ে দিল। তো মা তো খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আমার বান্ধবী খাইয়ে দিল ওকে। আর ও কাউকে নিরাশ করেনি, সবার হাতের থেকে খেয়েছে, এক ফোঁটা কান্নাও করেনি, সবার হাতের থেকে খেয়েছে। তো এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও একটু খাইয়ে দিল। তো যাই হোক, এটা তো নৃসিংহতলায় দিলাম, আমাদের ইচ্ছা আছে বাড়িতেও একটু ভালো করে দেবো। তো তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই আমরা বাড়িতে আরও ভালো করে বড় করে অন্নপ্রাশন করতে পারবো ওর। জানি না কি হবে, ইচ্ছা তো আছে। তো এদিকে ওর মুখে প্রসাদের এই পায়েসটা তো কেউ খেতে পারবে না, তাই ওটা জলে দিয়ে দিতে বলেছিল। তো জলে দিয়ে আমি একবারে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তো যেহেতু প্রথমেই শুরুতেই আমার হাজবেন্ড বললো যে নৃসিংহ দেবতলাতেই আমার পিসি শাশুড়ির বাড়ি, তো ভাবছি একবার দুপুরবেলা দেখা সাক্ষাৎ করে তারপরেই যাব। আর ওরাও হচ্ছে আমাদের জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, সেহেতু যদি আমরা চলে যাই খুব রাগারাগি করবে। তো সেই জন্য আমরা পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা রওনা দিয়েছি আমার পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, রোদে আমি তো আর হাঁটতে পারছি না, ছোটো বাচ্চা নিয়ে আর হাঁটা যায়? তো ওরা হেঁটে আসছে, আমরা 4 জন আর কি টোটোতে উঠেছি। আর এখানে বয়েসটা দেওয়া নেই গাইজ, এই টোটোতে উঠে আমি এত চিল্লাচ্ছিলাম যে আমাকে সবাই বলছে তোর কনফিডেন্স আছে দেখা, তাহলে আমি বলছি দেখ আমি এক্ষুনি ক্যামেরার সামনে নিয়ে কনফিডেন্স দেখাবো। ওরকম কোনো ব্যাপার না, আমি তো ভুল কাজ কিছু করছি না। তো যাই হোক, সবাই হচ্ছে নেমে আমি বললাম তোমরা যাও, ওরা যেহেতু আসেনি তাই আমি ওদের জন্য দাঁড়িয়েছিলাম যে ওরা আসুক একসাথেই যাব। তো ওই যে দেখো দূরে আসছে, ওটা আমার বাবা আসছে, মানে ওটা আমার শ্বশুর হয়। আর ওই যে পিছনে হচ্ছে আমার বর, ওরা সবাই আসছে। তো এই যে এই গলি দিয়ে হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো চলে গেলাম, আমার হাত পা এত ব্যথা হয়ে গেছে না, দেখো গাইজ আমি হাঁটছি কী করে। তো এই যে তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে একটু হাত মুখ ধুয়ে আমি একটু ছাদে এসেছি যে একটা রিলস বানাবো, দেন তারপরে নিচে যাব, নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, দিয়ে তারপরে বেলা থাকতেই আর কি বেরিয়ে যাব, কারণ বাড়িতে তো আসতেই হবে। বাইরে জামা কাপড় সব মেলা ছিল, আবার সেদিনকে ঝড় উঠেছিল। দিয়ে তোমরা এটাকে বলতে পারবা এগুলো কি পাখি? তো যাই হোক, আমরা রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে এই যে দুধারের যে দৃশ্যগুলো, এগুলো দেখতে এত যে ভালো লাগে। আর না, টোটো গাড়িতে যাচ্ছি তো দুপাশ দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ক্লান্ত, কিন্তু যাই হোক, আজকে না, এটা ভিডিওটা করা হয়েছে 24 তারিখে, আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকেই পোস্ট করব। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে।